রেসিপি নয় রূপকথা, কিছু রঙিন রান্নার গল্প গাথা। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই ভালো আছি। আজকে চলে এসেছি তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে, আর সেটা আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। হ্যাঁ, বাঙালির প্রিয় ডাব চিংড়ি। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, আর তার সাথে নিয়ে নিয়েছি দুটো ডাব। এবার ডাবটাকে আমাদের সুন্দরভাবে কেটে নিতে হবে। যেহেতু আজকে ছেলের আবদারে ডাব চিংড়ি বানাচ্ছি, আর সেই জন্য মনে করলাম চলো ডাব চিংড়ি যখন বানাবোই তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো মুখটাকে খুব সুন্দরভাবে কেটে নিতে হবে। তারপরে দেখো ডাবটা খোলার পরে ভিতরে দেখো কতটা জল হয়েছে। আমি যেহেতু দুটো ডাব নিয়েছি তাই দুটো ডাবই ঠিক এইভাবেই কেটে নিয়েছি। তোমরাও এইভাবেই কেটে নেবে। তারপরে দেখো এই যে জলগুলো আস্তে আস্তে ঢেলেও নেব, এবং ডাবের মানে যে জলটা সেটা যেমন লাগবে ঠিক তেমনই ডাবের ভিতরে যে শাঁসগুলো হয়েছে সেই শাঁসও লাগবে। তার মানে তোমাদের শাঁসওয়ালা ডাব নিতে হবে। এই যে দেখো আস্তে আস্তে বার করে নিচ্ছি শাঁসগুলো। আর সত্যি বলতে শাঁসটাও খুব সুন্দর হয়েছে, তবে মোটা শাঁস হলে হবে না, এই রকমই পাতলা শাঁস দরকার, তাহলেই টেস্টটা খুব বেশি এবং খুব ভালো হবে খেতে। এই দেখো এখানে বের করে নিয়েছি শাঁসগুলো। আর শাঁসগুলো বের করার পরে আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে পেস্ট করে নেওয়া। আমি কিন্তু এখানে সমস্ত শাঁসগুলো আস্তে আস্তে মানে দুটো ডাবেরই আস্তে আস্তে শাঁসগুলো বার করে নিয়ে আমি মিক্সিতে সুন্দরভাবে পেস্ট করে নিয়েছিলাম। সেটা তোমরা ভিডিওর মাধ্যমেই দেখে নিতে পারবে। চোখে স্বপ্ন আবার ছুঁয়ে দেখবার কল্পনা মেলেছে ডানা। ভেসে যাক দূরে আজ ইচ্ছে জাহাজ, আর ধরে রাখা যাবে না। এবার দেখাই চিংড়ি মাছগুলো অ্যাকচুয়ালি তোমরা কিভাবে ছাড়াবে। এখানে আমি দেখো একটু বড় সাইজের নিয়েছি, মানে খুব বড় সাইজের কিন্তু নিইনি, মানে মিডিয়াম যে সাইজটা সেটাই বলা চলে। তো এখানে দেখো আস্তে আস্তে আমি চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর যেহেতু দোকান থেকে আমি মোটামুটি কেটে পরিষ্কার করেই নিয়ে এসেছিলাম, শুধু এই খোলাগুলো রেখে দেওয়া হয়েছিল, মানে রেখে দিয়েছিলেন তিনি, এইগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখো মাথারটা কিন্তু ছাড়াইনি, শুধু গায়েরটা ছাড়িয়ে নিয়েছি। আর যে চিংড়ি মাছের পাগুলো থাকে সেগুলো তো কেটে পরিষ্কার করা, আর যেগুলো লেগেছিল সেগুলো এই খোলার সাথে আস্তে আস্তেই দেখো উঠে বেরিয়ে আসছে। তোমাদেরকেও কিন্তু এইভাবেই চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিতে হবে, তাহলে খুব ইজি হবে রান্না করতে। আর অনেকে চিংড়ি মাছের খোলা সমেত রান্না করে, বাট আমি এইভাবে করছি, মানে আমি যেভাবে করছি সেইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। এই হেসেল থেকেই হোক যাত্রা শুরু, কিছু স্বাদের চমক মন বলছে দারুণ। যেন রেসিপি নয় রূপকথা, কিছু রঙিন রান্নার গল্প গাথা। লা 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 লা। দেখো শুধু ডাব আর চিংড়ি এই দুটো নিয়ে নিলেই হবে না, এছাড়াও তোমাদের আরও কিছু উপকরণ নিতে হবে। সেগুলো হচ্ছে সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, আর তার সাথে নিতে হবে পোস্ত। তবে তোমাদের দাদাভাই মানে আমার হাজব্যান্ডের পোস্ত খেতে প্রবলেম আছে, মানে পেটের সমস্যা আছে, সেই জন্য আমি এখানে পোস্ত নিইনি। আর এখানে আমি সাদা সর্ষে নিয়েছি প্রায় 6 চামচ থেকে 7 চামচ মতো, আর কালো সর্ষে নিয়েছি 5 চামচ মতো। তো তোমরা এইভাবে মেপে নিতে পারো, বা তোমরা তোমাদের আন্দাজ মতো নিতে পারো। আর তার সাথে কিন্তু আমি গোটা গোটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, যেহেতু আমি পেস্ট করব তাই জন্য এখানে আর আলাদা করে চিড়ে নিইনি, গোটা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এগুলো পেস্ট করে নিতে হবে। তারপরে দেখো এখানে কিছু পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো ঠিক এইভাবে ছাড়িয়ে নিয়ে আমি জলের মধ্যে দিয়ে সেটা সেদ্ধ করে নিচ্ছি, এবং সেদ্ধ পেঁয়াজগুলো আস্তে আস্তে তুলে নেওয়ার পর এটাকেও কিন্তু আমাদেরকে পেস্ট করে নিতে হবে। তার মানে এখানে আমাদেরকে সর্ষে কাঁচা লঙ্কা যেমন একসাথে পেস্ট করতে হবে, ঠিক তেমনই পেঁয়াজ পেস্টও করতে হবে। এবং তোমরা যদি চাও মনে করো একসাথেও পেস্ট করতে পারো, আমি আলাদা আলাদাভাবে পেস্ট করেছি, তবে পরে এটা কিন্তু সেই মিশিয়েই নিতে হবে। তো দেখো এখানে সাদা সর্ষে কালো সর্ষে যেটা নিয়েছিলাম সেটারও পেস্ট হয়ে গেছে, এবং তার সাথে পেঁয়াজেরও পেস্ট হয়ে গেছে। এবার আসি
চিংড়ি মাছগুলো ফ্রাই করে নেওয়ার জন্য। তো চিংড়ি মাছগুলোকে আমাদের কিন্তু খুব ডিপ ফ্রাই করলে হবে না, একদম হালকা আছে মানে লো ফ্লেমে রেখে দিয়ে আস্তে আস্তে একদম হালকাভাবে ফ্রাই করতে হবে। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা ফ্রাই করতে হবে। দেখো এইভাবে আমি ফ্রাই করে নিয়েছি এবং সেটাকে আস্তে আস্তে তুলে নিয়েছি। তারপরে আমাদের কাজ হচ্ছে গ্রেভিটাকে তৈরি করা। যে তেলটার মধ্যে আমরা চিংড়ি মাছটা ফ্রাই করেছি ঠিক সেই তেলটার মধ্যেই আমরা সমস্ত উপকরণ একে একে দিয়ে দেব। মানে এখানে যে সর্ষে আর কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ এইগুলো যে পেস্ট করা হয়েছিল সেই পেস্টটা আস্তে আস্তে এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম এবং সেটাকে আস্তে আস্তে নাড়তে থাকবো। তবে আমি এখানে একটা জিনিস দিয়েছি, এটা হচ্ছে কিন্তু ডাবের জল, এটা কিন্তু অন্য কোনো জল ভেবো না, এটা কিন্তু ডাবের যে জলটা রেখেছিলাম সেই জলটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর হ্যাঁ আমি যেটা দিয়েছি আমি এখানে সাদা তেল ইউজ করেছি, তোমরা কিন্তু এটা সর্ষের তেল ইউজ করবে, সর্ষের তেলে আরও বেশি টেস্ট হয়। তো দেখো ঠিক এইভাবে ফুটতে দিতে হবে। এবার একটা কথা বলি, আমার ঘরে আজকে ছিল না নারকেল, তো সেই কারণে দেখো এখানে আমি দুটো মেরি বিস্কুট নিয়েছি এবং সেটাকে ভালোভাবে হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি যাতে গ্রেভিটা গাঢ় হয়। আর তোমরা যদি নারকেল দিতে চাও নারকেলও দিতে পারো, নারকেলটাই সবাই দেয়, তবে আমার নারকেল ছিল না বলে আমি মেরি বিস্কুটের গুঁড়ো দিয়েছি। একদম ঘরে যেগুলো হাতের কাছে থাকে সেগুলো দিয়েই করলাম। তো তারপরে দেখো এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে এটা একটু মোটামুটি 5 থেকে 7 মিনিট এটাকে একটু ফুটতে দিতে হবে। এই দেখো এখানে প্রায় ফুটে গেছে। এবার আমি ওভেনটাকে বন্ধ করে দেবো। এবার আমার সেই মেন কাজ যেটা হচ্ছে এই ডাবের মধ্যে আস্তে আস্তে চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া। তো চিংড়ি মাছগুলো যখন আস্তে আস্তে ডাবের মধ্যে দিয়ে দিচ্ছি তার সাথে আমাদেরকে অ্যাড করতে হবে কি বলো তো, মনে আছে কি আমি যে নারকেলের শাঁসটা পেস্ট করে রেখেছিলাম সেইটা আস্তে আস্তে দেখো এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে দুটো ডাবই আমি রেডি করে নেব। তারপরে আমাদের কাজ হচ্ছে ওভেনে বসানো। ওভেনেও তোমরা ঠিক কিভাবে বসাবে সেটাও তোমাদেরকে দেখাই। এখানে মোটামুটি আমার ডাব দুটোই কমপ্লিট হয়ে গেছে, মানে ডাব ডেকোরেশন করা যাই বলো। আর এর উপর থেকে একটু তেল আর কাঁচা লঙ্কা দিতে পারো, তবে আমার ছেলের সমস্যার জন্য মানে যেহেতু যে খেতে চেয়েছে সে কাঁচা লঙ্কা দেখলে খাবে না তার জন্য দেওয়া হয়নি। তবে তোমরা কিন্তু এর উপরে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ডেকোরেশন করতে পারো। তো এবার দেখো গা দিয়ে আমি আস্তে আস্তে এই আটা দিয়ে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি, মানে ওই যেহেতু ডাবের ঢাকনাটা একদম ভালোভাবে বসাতে হবে সেই জন্য এখানে আটা দিয়ে চারিদিকটা সেট করে নিলাম। এবার দেখো এবার সেটাকে আস্তে আস্তে আমি ওই ডাবের ওপরে ঢাকনাটার সাথে লাগিয়ে দেবো যাতে ভিতরের যে বাষ্পটা সেটা যেন বেরিয়ে না আসে আর ভিতরটায় ভালোভাবে যেন স্টিম হয়। এবারে কাজ কি, এবারে কাজ হচ্ছে এটাকে নিয়ে আস্তে আস্তে আমাদেরকে ওভেনে বসিয়ে দিতে হবে। আর যেহেতু দুটো ডাব আছে তাই আমি কি করব, দুটো ওভেনে একসাথে বসিয়ে দেবো। আর আজকে কারেন্টের প্রচুর সমস্যা হয়েছে তার জন্য আমাদের অনেকটা লেট হয়ে গেছে। আর আমি সত্যি কথা বলতে ভিডিও শ্যুট করব বলে আরও দেরি হয়ে গেছে। অ্যাকচুয়ালি কারেন্ট না থাকলে তো ভিডিও শ্যুট করা হতো না, সেই কারণে যেন অতিরিক্ত দেরি হয়ে গেছে। যাই হোক চলো, অনেক কারেন্ট নিয়ে বকবক করলাম। আর বৃষ্টিও হচ্ছে, যেহেতু বৃষ্টির ওয়েদার, আর বৃষ্টির ওয়েদারের জন্যই আজকে ডাব চিংড়িটা করা। তোমরাও কিন্তু করে খেতে পারো, টেস্ট করে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে অ্যাকচুয়ালি কেমন হয়েছিল। তো যাই হোক এবার চলো ওভেনে আস্তে আস্তে বসাবো। ওভেনের ফ্লেমটা কিন্তু একদম লো রাখলেও হবে না, আবার একদম হাই রাখলেও হবে না, মানে মিডিয়ামে রাখতে হবে। প্রথম দিকে আমি একদম ডাইরেক্ট ডাবটাকে নিয়ে ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম, কিন্তু পরে দেখছি ডাবটার একটু সমস্যা হচ্ছে, মানে আমি একটু ভয় পেয়েছি যে গ্যাসের উপরে যদি এইভাবে বসাই যদি কিছু সমস্যা হয়। তাই জন্য দেখো ওই যে রুটি করার যে জালগুলো থাকে তার উপরে আস্তে আস্তে বসিয়ে দিয়েছি। এই দেখো ফ্লেমটা কেমন ছিল। কিছু স্বাদের চমক মন বলছে দারুণ, যেন রেসিপি নয় রূপকথা, কিছু রঙিন রান্নার গল্প গাথা। লা 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 লা।